ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যাও রে বাংলার হাওয়া চলে যাও রে মদিনায় উড়ে যাও রে বাংলার হাওয়া চলে যাও রে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর ফকর যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনা উম্মতের কান্ডারি নবীজি আজও কাঁদছেন মদিনায় আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও
তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যে জন তাকে ধরো দরার যে জন তাকে ধরো তোমার হাটের মতোই সবই কর্তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারে যে কে পরে অবাধ্য হই কেমন করে তোমারে যে কে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই হাতিয়া নাচনি আকিল শাহ রহমতুল্লাহ আলাই নেসারিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার 46তম ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বী অত্র এলাকার উপস্থিত হযরত মাওলানা মামুনুর রশিদ, উপস্থিত এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান, পদ্মানির সীমা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানের গভীর রজনীতে কোরআন এবং হাদিসের আলোচনা বলা এবং শোনার যে মহান রব আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা তারই উপর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনন্ত অসীম মেহেরবান, যিনি এই সময়ে দিনী আলোচনা পেশ করা এবং বলার তৌফিক দিয়েছেন। অত্র এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনেক কষ্ট হয়েছে ওনাদের। আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমে একটি দ্বীনি মাজলিস, কোরআন এবং হাদিসের আলোচনা যে মাজলিসে করা হয়, এমন একটি দ্বীনি মাজলিস ওনারা আয়োজন করেছেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে ওনাদের নেক হায়াত কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা খাওয়া দাওয়া শেষ করেছেন, আমাদের অনুরোধ থাকবে আপনারা খাওয়া দাওয়া শেষ করে দ্বীনি মাহফিলে এসে হাজির হন। আজকের এই মাহফিল আমার এবং আপনার
জাহান্নাম থেকে মুক্তির উসিলা হতে পারে। আল্লাহু আকবার। তাই আমরা যাদের আসার সামর্থ্য আছে, আমরা অনুগ্রহ করে এই মহৎ অনুষ্ঠানে আসি। রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, অনেকেরই ঘুমের সময় হয়েছে। গত রাতেও ছিল ইবাদতের রাত নাকি? গত রাতেও অনেকেই মহান রবের গুণগান নফল ইবাদত আমরা করেছি। পাশাপাশি আজকের এই রাতেও ওই এলাকার জন্য একটা মুবারক রাত। অনেক দূর দূরান্ত থেকে আলিম উলামাগণ এসেছেন, ওনারা ওনাদের আলোচনা পেশ করছেন। যারা শুনছি, যারা আমরা আলোচনা করছি, উভয়কে যেন আল্লাহ তাআলা এই দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির উসিলা বানিয়ে দেন। আমরা বলি আমিন। এক দুই করে চলে গেল গনার দিন, এক দুই করে চলে গেল গনার দিন, হঠাৎ একদিন হয়ে যাবে মৌতের সিন, হঠাৎ একদিন হয়ে যাবে মৌতের সিন। রঙ্গের রসের জীবন রে বাই করলা শেষ, রঙ্গের রসের জীবন রে বাই করলা শেষ। মানিলা না কুরআন হাদিসের নির্দেশ, মানিলা না কুরআন হাদিসের নির্দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মরলে পরে আসবে না আর ভবেতে, মরলে পরে আসবে না আর ভবেতে। নবীর সুন্নাত পালন কর দিন তাকতে, নবীর সুন্নাত পালন কর দিন তাকতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এ দুনিয়া মুসাফির খানা ভাই জানো না, কত মা
কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই মাহফিলে আমাদের অতিথিগণ আলোচনা করে গিয়েছেন এবং আমার পরেও যারা আছেন ওনারা আলোচনা করবেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সবাই একটু অংশগ্রহণ করি। স্বাভাবিক কারণেই বক্তার সামনে শ্রোতা যদি না থাকে, বক্তা তার মনের ভাব প্রকাশ করতে পারেন না। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অনুগ্রহ করে মাহফিল স্থলে এসে উপস্থিত হই। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর হক। মানুষ সামাজিক জীব। কি বলেন সভাপতি সাহেব? মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ একা বাস করতে পারে না, সবাই মিলে আমাদেরকে বসবাস করতে হয়। আমার আত্মীয় স্বজন যারা যেখানে থাকেন, ওনারা অনেক পরে খবর পান, কিন্তু প্রতিবেশী আমার একদম কাছে, সুখে দুঃখে আনন্দে উল্লাসে দুঃখে প্রতিবেশী আমাদের কাছে এসে হাজির হন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একজন উম্মতের দক্ষিণ দিকে 40 গড় প্রতিবেশী, পশ্চিম দিকে 40 গড় প্রতিবেশী, পূর্ব দিকে আমার ঘরের 40 গড় হচ্ছে আমার প্রতিবেশী, উত্তর দিকে 40 গড় হচ্ছে আমার প্রতিবেশী। ভাইয়ের আমার, প্রতিবেশী আপনার একান্ত আপনজন। যেই মানুষরা আমার অসুস্থের সময়, আমার জানাজার সময়, আমার দাফন কাফনের সময়, আমার আনন্দের সময়, আমার দুঃখের সময়, তারা হচ্ছে আমার সবচেয়ে কাছের আপনজন। কি বলেন ভাইয়ের আমার? হাজারো মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে যেভাবে একজন সন্তান যদি আহত হয়, কষ্ট পায়, দুনিয়ার কেউ না জানার পূর্বে মায়ের অন্তরে সেই দাগ লেগে যায়। যেভাবে মায়ের সঙ্গে সন্তানের সংযোগ স্থাপন রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন প্রতিবেশীর সঙ্গে আরেকজন প্রতিবেশীর সংযোগ স্থাপন রয়েছে। একজন প্রতিবেশী যদি 1 ওয়াক্ত নামাজে না আসেন, 2 ওয়াক্ত নামাজে না আসেন, 5 ওয়াক্ত নামাজে না আসেন, তাহলে আমরা ভাবি এই নামাজি প্রতিবেশী কেন আজকে মসজিদে আসেন না। আমরা খুঁজে গিয়ে দৌড়ে গিয়ে তার বাড়ির খবর নেই, তার ছেলে মেয়ের খবর নেই, কেন এই মানুষটি আসে না, আমরা তার প্রত্যেকের খবর নেই। ভাইয়ের আমার, প্রতিবেশী হচ্ছে আমার সবচেয়ে আপনজন। আর প্রতিবেশী যদি ভালো হয়, তাহলে প্রতিবেশীর জীবন সুন্দর হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে নিজে পেট ভরে আহার করে কিন্তু তার প্রতিবেশী উপবাস থাকে। ভাইয়ের আমার, আমরা চলতে ফিরতে
আমাদের জীবন পরিচালনার সময়ে যদি আমি অট্টালিকায় বসবাস করি আর আমার একজন প্রতিবেশী যদি একদম কুঁড়ে ঘরে বসবাস করে, ওই কুঁড়ে ঘরে বসবাসরত প্রতিবেশীর ঘরে ভাত আছে কিনা, তার বাচ্চাদের কাপড় আছে কিনা, তার মেয়েটার বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে, সে বিবাহ দিতে পারতেছে কিনা, সেই খবর যদি আমি একজন মুসলমান হিসেবে না লই, আমার যদি সম্পদ থাকে তাকে সাহায্য সহযোগিতা করার মতো যদি আমার উপযুক্ততা থাকে, তাহলে এত কিছু থাকার পরেও যদি আমি তাকে খবর লইনি, তার সুখে দুঃখে আমি অংশীদার হতে পারলাম না, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি যখন তোমরা ঘরের মধ্যে তরকারি ফাঁক করো, ওই তরকারি ফাঁক করার সময় এই তরকারির মধ্যে যেন একটু জল বেশি দেওয়া হয়। ভাইয়ের আমার, প্রতিবেশী যেন আপনার কাছে তরকারির জন্য না আসতে হয়, একটু ঝোল যেন বেশি দেওয়া হয়, যেন আপনার প্রতিবেশীকে অন্তর্ভুক্ত করা যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন মুসলমান আরেক মুসলমানের জন্য 6টা হক রয়েছে, যেই হকগুলো প্রতিবেশীর জন্য রয়েছে। রাসূল বলেছেন, যখন একজন মানুষ অসুস্থ হয় তখন তোমরা তার সেবা শুশ্রূষায় লেগে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মানুষ যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয়, তুমি তার সেবা যত্নে লেগে যাও। একজন মানুষ যদি মৃত্যুবরণ করে তার দাফন কাফনের ব্যবস্থা করবে। প্রতিবেশীকে যখন তুমি এই হকগুলো আদায় করবে, তাহলে সত্যিকারের প্রতিবেশীর হক আদায় করা হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। প্রতিবেশীর হক আদায় করতে হবে। একজন অসুস্থ হলে তার সেবা যত্নে লেগে যেতে হবে। একজন দাওয়াত দিলে তার দাওয়াতে সাড়া দিতে হবে। সে গরিব হয়, ধনী হোক, গরিব হোক, ধনী হোক, একজন প্রতিবেশী যদি আপনাকে দাওয়াত দেয়, তার দাওয়াতে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আপনি অনেক সম্পদের মালিক, কিন্তু আপনার প্রতিবেশী তেমন সম্পদ নাই, আপনাকে বসার মতো একটা জায়গা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। ওই মানুষ যদি আপনাকে ভালোবেসে দাওয়াত দেয়, তাহলে সেই ভালোবাসা আপনাকে রক্ষা করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, 1 নাম্বার হচ্ছে, এক মুসলমান আরেক মুসলমানের 6টা হক রয়েছে। 1 নাম্বার হক হচ্ছে, সে যখন আপনাকে দাওয়াত দিবে দাওয়াতে সাড়া দিতে হবে। 2 নাম্বার হক হচ্ছে, যদি সে অসুস্থ হয়ে যায় তার অসুস্থের মধ্যে সেবা যত্ন করতে হবে, তার খোঁজ খবর নিতে হবে, তার বাড়িতে ওষুধ আছে কিনা, তার ডাক্তার চিকিৎসা করার জন্য তার যে সামর্থ্য থাকা দরকার ওইগুলো তার মধ্যে আছে কিনা, এই খবর নিতে হবে একজন প্রতিবেশী, একজন মুসলমান ভাই হিসাবে। 4 নাম্বার হচ্ছে, উনি যখন মৃত্যুবরণ করবে তখন তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এরপরে আপনার একজন ভাই সে অনুপস্থিত, একজন মুসলমান আরেকজন মুসলমান, একজনের সঙ্গে আরেকজনের দেখা হচ্ছে না, অদেখা সত্ত্বেও না দেখা সত্ত্বেও তার জন্য কল্যাণকামী হতে হবে। সমাজে এই জিনিসটা আছে কিনা বলেন? আজকে যদি প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কল্যাণ চায় তার অনুপস্থিতিতে, এটাই হচ্ছে সত্যিকারের প্রতিবেশীর হক। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, একজন প্রতিবেশী তার অনুপস্থিত প্রতিবেশীর কল্যাণ কামনা করতে হবে। সে যদি কোনো অপরাধ করে ফেলে, তার অপরাধের জন্য আল্লাহর কাছে তার পক্ষে সুপারিশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ গো, আমার এই প্রতিবেশী বোঝে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ তাকে নামাজ পড়ার তৌফিক দান করো, এই দোয়া করতে হবে।
আমরা করি কি না? করি, হয়তো অনেকে আজকে করতেছি। কি বলেন? আজকের এই মাইক বাজছে, কোরআনের আওয়াজ হচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, হাদিসের পাঠ হচ্ছে, কিন্তু এমনও দিন আছে, এমনও রাত আছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন এমন ভাবে আওয়াজ করে গান বাজনা করা হয় যে 3 দিন থেকে 4 দিন এই প্রতিবেশীর একেবারে 1 কিলোমিটার পর্যন্ত এদের ঘুম হয় না। রাতে ঘুম হয়নি ভাইয়ের আমার, সভাপতি সাহেব, আপনাদের এখানে গান বাজনা মানে এই গান হয় কিনা বিবাহে উপলক্ষে? হ্যাঁ, কয়দিন হয়? 3 দিন। আমাদের শোনার মধ্যে হয় আর কি, আপনাদের এখানে হয় কিনা জানি না। 3 দিন রাতে দিনে আপনার এই সাউন্ড বক্সে গান হয়। বেশি না কম? আমার অনুরোধ থাকবে, এই মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে, ভাইয়ের আমার, বোনের আমার, হে আমার মুসলমান ভাই বোনেরা, আপনার আওয়াজ, আপনার কণ্ঠ, আপনার স্লোগান, আপনার মাইকের আওয়াজ যেন আরেকজন মুসলমান ভাইয়ের ঘুম ভেঙে না যায়। কে বলেন? 3 দিন, 4 দিন, 5 দিন আপনি গান বাজালেন, রাতের 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা বেজে যায়, সারা রাত গান বাজনা চলে। আপনার এই আওয়াজে আরেকজন মুসলমান ভাইয়ের, আরেকজন প্রতিবেশীর ঘুম নষ্ট হচ্ছে। পরের দিন সে কাজ করবে কিনিয়া এই সামর্থ্য তার থাকে না। সুতরাং আমার কথা থাকবে, আপনারা যখন, আমরা ইমানদার হিসাবে যেন আমার আওয়াজে, আমার কণ্ঠে, আমার গানের সুরে যেন অন্যের ঘুম ভেঙে না যায়। যদি ঘুম ভেঙে যায়, একজনের বদদুয়া এসে যায়, তাহলে আমার সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে এক মুসলমান আর এক মুসলমানের 6টি হক রয়েছে। 1 নম্বর হক হচ্ছে, যখন এক মুসলমান আরেক মুসলমান ভাইকে দাওয়াত দিবে, তার দাওয়াতে সাড়া দেওয়া। যদি কেউ অসুস্থ হয়, তাহলে তার অসুস্থের সেবা যত্ন করা। যদি কেউ মৃত্যুবরণ করে, তার দাফন কাফনের ব্যবস্থা করা। সাক্ষাতে অসাক্ষাতে, উপস্থিত অনুপস্থিতি, একজন মুসলমান একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর জন্য কল্যাণকামী হতে হবে। ভাইয়ের আমার, যদি এভাবে জীবন সুন্দর হতো, তাহলে মুসলমান মুসলমানের মধ্যে ঝগড়া হতো না। কি বলেন? আল্লাহ রাসূল বলেন, সে ব্যক্তি আমার দলভুক্ত নয় যার কথার কারণে অন্য মুসলমান ভাই, অন্য প্রতিবেশী আঘাত লাগে। ভাইয়ের আমার, অস্ত্রের আঘাতের চেয়ে কথার আঘাত হচ্ছে খুব বেশি। কথার আঘাতকে শেষ করা যায় না, অস্ত্রের আঘাতকে প্রতিরোধ করা যায় না। অস্ত্রের আঘাতকে প্রতিরোধ করা যায়, কিন্তু মুখের যে আঘাত, সে আঘাতকে প্রতিরোধ করা খুব কঠিন। আপনি সারাদিন একজন মানুষকে ভালোবাসলেন, একটি কথা বললেন, ওই এক কথায় তার সারাদিনের ভালোবাসা শেষ হয়। ভাইয়ের আমার, রাসূল বলেছেন, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় যার কথা থেকে কোনো মানুষ নিশ্চিতি পায় না, যার কথা থেকে মানুষ কি হয় না, সন্তুষ্ট হয় না। ভাইয়েরা আমার, আমার কথা থাকবে, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে আপন মনে করতে হবে। নিজের সম্পদ, নিজের দেহ নিজের কাছে যেমন আমানত, ঠিক তেমনি একজন প্রতিবেশী
আরেকজন প্রতিবেশীর সম্পদ, তার ইজ্জত, তার আব্রু তার কাছে আমানত। সুবহানাল্লাহ। আজকে আমরা এই প্রতিবেশীর হক আদায় করছি না, না করার কারণে আজকে সমাজে দ্বন্দ্ব চলে আসছে, মহব্বত নাই, মহব্বতের বিপরীত আজকে আমরা চলছি। আমার অনুরোধ থাকবে, আমরা একটা সামাজিক জীব। মানুষ মানুষের জন্য বেঁচে থাকবে, মানুষ মানুষের জন্য বেঁচে থাকবে, মানুষ বাঁচবে মানুষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য। সুবহানাল্লাহ। এই বুড়িমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় প্রত্যেকদিন কাঁটা পুঁতে রাখতো, প্রত্যেকদিন কাঁটা পুঁতে রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে কাঁটা পুঁততো। বুড়ি দূর থেকে দেখে দেখে হাসতো। একদিন দেখা গেল এই রাস্তার মধ্যে আর কাঁটা নাই। সুবহানাল্লাহ। রাস্তায় কাঁটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন, কেন আজকে রাস্তায় কাঁটা নাই? বুড়ি মা কোথায়? বুড়ি মা হয়ে গেলেন রাসূলের প্রতিবেশী। বারবার দেখার কারণে, যদিও বুড়ি রাসূলের শত্রু, কি বলেন, যদিও বুড়ি রাসূলের শত্রু, কেন রাস্তায় কাঁটা নাই? রাসূল খুঁজলেন বুড়িমা কোথায়, খবর নিলেন বুড়িমা অসুস্থতার কারণে রাস্তার মধ্যে কাঁটা দিতে পারে নাই। রাসূল খুঁজে গিয়ে দেখলেন বুড়ি ঠিকই অসুস্থ। রাসূল ওই বুড়ির সেবায় লেগে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন এই বুড়িমা রাসূলের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের রাস্তায় আমি কাঁটা পুঁতে রাখতাম, ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাঁটা না থাকার কারণে, রাস্তায় কাঁটা না থাকার কারণে সে আমাকে খুঁজে আসছে, আমাকে দেখার জন্য। নিশ্চয় এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানুষের শত্রু নয়, ওই মুহাম্মদ হচ্ছে না মানুষের বন্ধু। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন, ওই বুড়ি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইয়েরা আমার, প্রতিবেশীর, আপনার সঙ্গী সাথী, আপনার দুঃখের সাথী, আপনার দুঃখের সাথী, আপনার সুষমের সাথী, অসমের সাথী হইল প্রতিবেশী। আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনি যখন রোগাক্রান্ত হয়ে যান, আপনার ছেলে মেয়ে যখন বিবাহ দেন এবং বিবাহ করান, তখন সর্বপ্রথম আমার প্রতিবেশী এসে আমার সঙ্গে হাজির হয়ে যান। তাই আমার অনুরোধ থাকবে, আপনি আপনার আত্মীয় স্বজনকে অনেক পরে পাবেন, কিন্তু আপনার ঘরে যদি আগুন লেগে যায়, আপনার ছেলে যদি পানিতে পড়ে যায়, আগুনে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করে, তাহলে দেখবেন সর্বপ্রথম পাগলের মতো আমাদের প্রতিবেশী এসে হাজির হয়ে যায়। তাহলে আমার কথা থাকবে, আমি যদি ইমানদার হই, আমি যদি মুসলমান হিসেবে নিজেকে প্রকাশ করি, তাহলে আমার দায়িত্ব হবে, আমার যতটুকু আমার সামর্থ্য আছে, এতটুকু দিয়েই আমার প্রতিবেশীর সামনে দাঁড়াতে হবে। এই দাঁড়ানো নামই হচ্ছে প্রতিবেশীর হক। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? যদি